বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাপক শ্রী সমীরেশ্বরের থেকে আমরা জেনে নেব এই পুজোর ইতিহাস এবং এই পুজো অন্যান্য পুজোর থেকে কেনই বা আলাদা। যেখানে কলকাতার সমস্ত নামি দামি পুজোরা তাদের থিমের ঘনঘটাতে আড়ম্বরে জাঁকজমকে যেখানে পায় ভিড়, সেইখানে দক্ষিণ কোদালিয়ার এই বিশ্ব সেবাশ্রম সংঘে স্থান পায় পুজোর আক্ষরিক অর্থে প্রথাগত এবং নিপুণভাবে তাদের যে নিয়ম। আমরা জেনে নেব তার থেকে এই সামগ্রিক যে ইতিহাস। এই পুজোর যে প্রধান আকর্ষণ যেটি থাকে সেটি কি? প্রথমত তুমি জানো যে আমাদের প্রথমেই বিশ্ব সেবাশ্রম সঙ্গে আত্মবাক্যই হচ্ছে আত্মানং মোক্ষতে লোকহিতায়। আমরা পুজোকে যতটা প্রাধান্য দেব তার থেকে আমরা মানুষের পাশে দাঁড়ানোটা, মানুষের সঙ্গে সহানুভূতিশীলভাবে থাকাটা আমার কাছে বড় ধরনের, সেটা একটা আমাদের বড় অঙ্গ আমি মনে করি। আর এখানে পুজোর মধ্যে আরেকটা বিখ্যাত হচ্ছে, যেটা আমি মনে করি বহু জায়গায় পুজো হয় কিন্তু শাস্ত্রীয় বিধি মেনে সেটা কতটা সম্পূর্ণ হয় আমি জানি না, তবে আমি খুব এটাকে প্রাধান্য দিই। এর জন্য সারা বছর আমাদের একটা প্রচেষ্টা থাকে। যেমন আমরা কোষাকুষিতে জলে গঙ্গে চ যমুনাশ্চৈবম গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধান করি, এই মন্ত্র বলে জল আহ্বান করে পুজো করতে হয়। কিন্তু আমার এখানে এই সপ্ত নদীর জলটা দিয়েই পুজো হয়। শুধু তাই নয়, আমার এই মাতৃ প্রতিমার গায়ে আমি কৈলাসের মাটি দিয়ে দিই। আবার কৈলাসে যে গৌরীকুণ্ড আছে, সেই গৌরীকুণ্ডের জলে যেরকম মা গৌরী কৈলাসে থাকতে স্নান করেন, তার ব্যতিক্রম ঘটেন না তিনি এই 4 দিন মর্তে এসে সেই গৌরীকুণ্ডের জলেও তাকে এখানে স্নান করানো হবে। হ্যাঁ, আমরা এগুলো মেনে চলি। বা আরও যেসব যে তীর্থের জল লাগে, যেরকম সরস্বতী নদী থেকে শুরু করে সপ্ত সাগর, আমরা সব এগুলো কিন্তু জোগাড় করি। এই সরস্বতী নদী অবলুপ্ত, তবু তার সেই যে বৈদিক যুগের যে খাত, সেটা আমরা হরিয়ানায় পাই। তারপরে মানাগ্রামে যেটা সরস্বতীর উৎপত্তিস্থল, সেখান থেকে এইভাবে আমরা লে লাদাখ থেকে সিন্ধু জল আনা এবং সারা জল সংগ্রহ করি বছর। আবার যত মাটি লাগে মায়ের স্নানে, ধরো একটি ঘোড়া তিনি ঘাস খাচ্ছেন, তার অশ্বদন্ত্র মৃত্যুটা, সেই অশ্বদন্ত্র থেকে শুরু করে তোমার হাতির দাঁতের মাটি থেকে শুরু করে বনশুয়োরের দাঁতের মাটি থেকে শুরু করে এগুলো আমরা সব জোগাড় করি। মায়ের এই শাস্ত্র বিধান যেরকম আমরা মেনে চলি, আবার সাথে সাথে আমরা মানবতার যে কাজ সেটা আমরা করছি। এবার তুমি দেখছো যে আনফান থেকে শুরু করে আমাদের লকডাউন থেকে শুরু করে যেভাবে আমরা বিশ্ব সেবাশ্রম সংঘ মানুষের কাছে ছিলাম, ঠিক এই দুর্গাপুজোয় আমরা এইটাকে ভাগ করে নিয়েছি। প্রায় 5000 পথ শিশুকে আমরা বস্ত্র দেওয়া থেকে শুরু করে মাস্ক, স্যানিটারি, তারপরে খাবার, এগুলো আমরা পৌঁছে। সুতরাং বুঝতেই পারছেন, এখানে শুধুমাত্র যে শাস্ত্রীয় বিধি মেনে যে পুজো তাই নয়, শ্রী সমীরেশ্বর তিনি চান জনসেবা এবং মানব সেবায় তিনি নিজেকে নিয়োজিত হওয়ার জন্য যে সমস্ত কার্যকলাপে তিনি নিযুক্ত থাকেন। এর পাশাপাশি এই কাঠামোর, এই মাতৃ প্রতিমার পিছনেই রয়েছে প্রাথমিক একটি বিদ্যালয়, যেই বিদ্যালয়ে
সমস্ত ছাত্রছাত্রীরা তারা বিনামূল্যে তাদের পড়াশোনা থেকে শুরু করে বইপত্র সমস্ত কিছু পান, এবং এখানে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাই বিনামূল্যে হয়। এবং এর পাশেই রয়েছে একটি হসপিটাল যেখানে ওপিডিতে বিনামূল্যে চিকিৎসাও হয়। সেই বিষয়ে আপনি কি বলবেন? না, আমি তোমাকে প্রথমেই বলেছি, আমাদের প্রথমে আত্মবাক্যই হচ্ছে একটা মানুষ তার প্রথম ডিউটি হচ্ছে আমি পৃথিবীতে কেন এসেছি, কিম কর্তব্য মূরণ, এই জ্ঞানটা জানা। তাই জন্য আমাদের খুব একটা বড় ধর্ম নিয়ে কঠিন কোনো কথা বলার প্রয়োজন নেই আমি মনে করি। একটা সাধারণত আমরা যদি একটু বিচার করি, একটা জলের ধর্ম নিচে নামা, নিচের দিকে খাদে বওয়া, একটা পাখির ধর্ম উড়ে যাওয়া, এই যে গুণমান, এই গুণমানটাই ধর্ম। তাহলে একটা মানুষের ধর্ম হচ্ছে গুণমান, মনুষ্য। সেই মনুষ্যত্ব বিকাশের কারখানাটা তৈরি করার জন্যই আমি বিশ্ব সেবাশ্রম সংঘ। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, একটা মানুষের দেহের দুটো জিনিস প্রয়োজন হয়, আত্মার প্রয়োজন হয় সাধন ভজন, আর দেহের প্রয়োজন হয় ভোজন। ঠিক আমাদের এই মানব জীবনের এই দুটোকে ব্যালেন্স রাখতে হবে, সাথে সাথে আমাদের আধ্যাত্ম জগতের বিকাশের সাথে সাথে আমাদের রাখতে হবে এই মানব কল্যাণ ব্রত। আজকে তুমি দেখো, তোমার মাকে যদি তুমি অনেক কিছু খেতে দিয়েছো, কিন্তু তোমার এক ভাই খেতে পারছে না, কিন্তু মা তোমার খাবে না সেগুলো। মা উল্টো গোপনে লুকিয়ে হোক, তুমি যদি পছন্দ না করো, সেই খাবারটা কিন্তু সেই ভাইয়ের কাছে মা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তাই আমার মনে হয় আমরা প্রত্যেকটা পুজো উদ্যোক্তাদের প্রতি তোমাদের মাধ্যমে আমার একটা বার্তা পৌঁছে দিতে চাচ্ছি, যে আমরা যদি আমাদের পূজার ডালির থালাটাকে যদি মানব সেবার ডালি করতে পারি, আমার মনে হয় এই পুজোটা বাস্তবিক মানবী মায়ের অর্থাৎ মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ আরো সহজে পাবে। এই যে পুজোর আপনার যে প্রথাগতভাবে যে সবাই যেরকম পুজো করে, থিম, জাঁকজমক, আড়ম্বর, সেইখান থেকে দাঁড়িয়ে আপনি যে শাস্ত্রীয় বিধি মেনে যে পুজোগুলো করছেন, এবং যে এত সাগর উপসাগর থেকে শুরু করে সমস্ত মৃত্তিকা, যেটা আমরা শুধুমাত্র জানতাম যে হয়, তার সঙ্গে যে এতগুলো মাটি লাগে, এটা হয়তো আগে অনেকেই জানে না আর কি। তো আপনি এই যে বিশ্ব সেবার সংঘ প্রতিষ্ঠা করা থেকে শুরু করে এই পুজো এইভাবে নিয়ম মেনে বিধি মেনে করার আপনি অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? অ্যাকচুয়ালি এটা অনেকে আমার প্রশ্ন করে, আমি নিজেও বলতে পারবো না কবে। যেমন আমাকে অনেকেই প্রশ্ন করে, আপনি সংঘ প্রতিষ্ঠা করেছেন কবে, বা আপনি কি কারো অনুপ্রেরণায় পেয়েছেন কি? অ্যাকচুয়ালি না, আমি শুনেছি, আমি যখন আমার বয়স 4 বছর 5 বছর বয়স, তখন থেকে এগুলো আমি করি। আমার কোনো দিনক্ষণ কিছু মনে নেই বা অনুপ্রেরণা আমার মনে নেই, কিন্তু আমি এটা ভালোবাসি সনাতনী কালচারটাকে। আমি থিমকে, আলোর জ্যোৎস্নাইকে, এগুলোকে আমি শ্রদ্ধা করি, কখনোই অশ্রদ্ধা করি না, কারণ এগুলোর মাধ্যমে একটা শিল্পের বিকাশ ঘটে। অনেক সময় দেখবে দুর্গা পুজো নিয়ে অনেক অনেক লোকে প্রশ্ন করে থাকে, দুর্গা পুজো এত খরচা করে কি দরকার আছে? কিন্তু এটা আমি খুব বিরোধী। কারণ তুমি দেখবে একটা দুর্গা পূজার মাধ্যমে কতগুলো ইন্ডাস্ট্রি তৈরি হয়। তুমি একদম নিম্নতরে যাও, কাঠ, দড়ি, বাঁশ, খড়, মাটি, ঢাকি, মানে কি নেই, লাইটিং, প্রতিমা, বাঁশ, মানে কি নেই, দুব্ব পর্যন্ত বাদ নেই। একটি দুব্ব গাছ, একটা লাল পাড়ের শাড়ি, তাও বাদ নেই। এই যে এতটা বিরাট একটা ইন্ডাস্ট্রি, এটা একটা বিরাট জিনিস।
অতএব এটাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু সাথে সাথে আমরা যেন এটা ভুলে না যাই যে আসল উদ্দেশ্যটা কিন্তু সনাতনী কালচার। কেন পুজোটা যেন কখনোই বাদ দিয়ে এগুলো না হয়, এগুলো যেন পুজোকে নিয়েই তৈরি হয়। এইটা আমার একটা লক্ষ্য বিরাট, যে আমরা যেন সনাতন থেকে সরে না যাই, আমরা যেন শাস্ত্রীয় আচার থেকে সরে না যাই। কেন শাস্ত্রীয় আচার না হলেও কিন্তু একটা বিরাট ক্ষতি আমাদের কিন্তু মায়ের সাবেকি রূপটাকে তুলে ধরা, সাবেকি রূপ। তাছাড়া তুমি একটা দেখো, তোমাকে আমি একটা ছোট্ট কথা দিয়ে বলি, ধরো যে সংস্কৃত মন্ত্র যদি ভুল হয় তাহলে ক্ষতিটা কি? তোমাকে দাদা বলে ডাকছি, তোমাকে কেউ বলছে দাদা, সেই দাদাটার যদি উচ্চারণ পিছন থেকে তুমি শোনো, আচ্ছা গাধা বলে একটা কেউ ডাকছে তোমার প্রতিক্রিয়াটা কি হবে? তাহলে মাকে যদি আমরা জননী না বলে সংস্কৃত উচ্চারণ মন্ত্র যদি ভুলভাল বলতে থাকি, তাতে মা কিন্তু তুষ্ট থেকে রুষ্ট হবে। অতএব এই শাস্ত্রীয় বিধিবিধানগুলো অবশ্যই আমাদের মানা করতে। নমস্কার। প্রথমেই আপনারা জানাই যে এই আশ্রমের পৃষ্ঠপোষক এবং প্রতিষ্ঠাতা শ্রী ঠাকুর সমীরেশ্বরকে জানাই নমস্কার এবং ধন্যবাদ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য, এবং আমাদের মাধ্যমে তিনি জনসাধারণের কাছে যে বার্তা তুলে ধরলেন যে মানব সেবাই তার ব্রত, সেই ব্রতের মাধ্যমেই তিনি শাস্ত্রীয় যে রীতি এবং সাবেকিয়ানা এবং যে সনাতনী যে রূপ মায়ের, এই সমস্ত কিছু তিনি তুলে ধরে তিনি জনসাধারণের কাছে যে বার্তা আনলেন, তিনি কিন্তু থিমের বিরোধী নন বা আলোর রোশনাইয়ের বিরোধী নন, তিনি বিরোধী নন সনাতনী পুজোর। তিনি সনাতনী পুজোটাকে আরও নীতি মেনে এবং প্রথাগতভাবে পুজো করার তিনি পক্ষপাতী, এবং তিনি সবার কাছে অনুরোধ এটা রাখছেন যে তারা যেন সবাই আলো রোশনাইয়ের সাথে সাথে মায়ের যেন এই প্রথাগত এবং সংস্কৃতি মেনে এবং সনাতনী রূপটাকে যেন বজায় থাকে। ধন্যবাদ।